শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন বাংলার জমিনে পদার্পণ করেন, ওই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি পদার্পণ করার কালীন অবস্থায় গৌর গোবিন্দ এই দেশকে রাষ্ট্র পরিচালনা করতেন, রাষ্ট্র শাসন করতেন। গৌর গোবিন্দ নাম কি? গৌর গোবিন্দ। কিন্তু সুরমা নদীর তীরে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসার কথা শুনে মুনাফিকদের থরথর থরথর করে শব্দ হয়েছে। কারণ এই জায়গায় যদি বাংলার জমিনে যদি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসে, তাহলে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসলে আমার গদি থাকবে না, চেয়ার থাকবে না, আমার ভ্যালুলেস হয়ে যাবে। ও মধুপুরবাসী মুসলমান আল্লাহর গোলাম, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন সংবাদ পেয়েছে গৌর গোবিন্দর মাথা নষ্ট। কারণ গৌর গোবিন্দ কয়, সুরমা নদীর তীরে যতগুলা ডিঙ্গি নৌকা আছে সমস্ত ডিঙ্গি নৌকাগুলো তুলে ফেলো, কলা গাছের ফেলা আছে কলা গাছের ফেলাগুলা তুলে ফেলো। কারণ পার করার মালিককে বলেন, পার করার মালিককে। ও মধুপুরবাসী, ও মুসলমান ভাই, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের সাথে আল্লাহ সাহায্য করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহির ঘটনার দিকে যাই না। এখন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন বাংলা জমিনে পদার্পণ করবেন, গৌর গোবিন্দর মাথা নষ্ট। গৌর গোবিন্দ কয়, এই তোমরা সবাই ডিঙ্গি নৌকাগুলা উঠায় ফেলো, ডিঙ্গি নৌকা উঠায় ফেলো, কলা গাছের ফেলাগুলা উঠায় ফেলো। কলা গাছের ফেলা উঠাইলেই এই বাংলার জমিনে কিন্তু শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসতে পারবেন না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি না আসতে পারলে তাহলে আমার চেয়ার থাকবে। চেয়ার রাখার মালিককে? কথা বলবেন, চেয়ার রাখার মালিককে? এ নবীর উম্মতের দল, ও মধুপুরবাসী মুসলমান ভাই, আল্লাহ পাক তো চেয়ার রাখার মালিক শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। এই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে পদার্পণ করবেন, সিলেটের জমিনে আসবেন। বড় পীর শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসার কথা শুনে গৌর গোবিন্দর মাথা নষ্ট। কারণ কি? গৌর গোবিন্দ কয়, শাহজালাল যদি এই জায়গায় আসে, এই সিলেটের জমিনে আসে, তাহলে আমার গদি থাকবে না, আমার চেয়ার থাকবে না, ভ্যালুলেস হয়ে যাবে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দেখলেন সুরমা নদীর তীরে কোনো ডিঙ্গি নৌকা নাই, কোনো কলা গাছের ফেলা নাই। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দেখলেন ডিঙ্গি নৌকাও নাই, কলা গাছের ফেলা নাই। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে সাহায্য করলেন, জায়নামাজ আছে হাতে। আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমাকে তুমি পার করে নিয়ে যাও। কিভাবে পার করবা? শাহজালাল রহমতুল্লাহি আলাইহি একদিন দাঁড়ায় বলছে, আল্লাহ আল্লাহু আকবারের ধ্বনি দিয়া শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ওই সুরমা নদীর তীরে, সুরমা নদীর তীরে জায়নামাজ বিছিয়ে দিছে। আল্লাহ পাক শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে জায়নামাজ বিছাইয়া শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সুরমা নদী পার হয়ে সিলেটের জমিনে পদার্পণ করেছে। ও নবীর উম্মতের দলে মধুপুরবাসী ভাই, ও আমার প্রাণের ভাই, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যদি ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ ওই প্রভু এখনো আছে, ও শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যে আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছে, যে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, সাহায্য চাইয়া শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সুরমা নদীর তীরে নৌকা নাই, কোন কলা গাছের ফেলা নাই, জায়নামাজ বিছিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া শাহজালাল রহমতুল্লাহি পার হয়েছে। ওই আল্লাহ এখন আছে না? না। যদি থাকে রে মুসলমান আল্লাহর গোলাম, তাহলে চুপ থাকে যাবে না। এ নবীর উম্মতের দল, ও কালামাজি গোলামের ভাই, আল্লাহ তাআলা শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে যেরকম বিপদ থেকে উদ্ধার করেছেন, আল্লাহ যদি চাহে আমাদেরও আল্লাহ সমস্ত বিপদ থেকে উদ্ধার করে জান্নাতি মেহমান বানায়া দিবেন। ঠিক কিনা? তেরে দুনিয়া কো জুদা রহমান জুদা নাম, প্যারে মুহাম্মদ তামে রোজুল মোদেশান, হামসে রোজুল জালে তারে জাহানাম, ইয়া মুহাম্মদ তামে রোজুল মোদেশান, তারে দুনিয়া কো हमसे रूजाल जाहेली, तेरे दुनिया हो सामे का मम्मोनेगी। ও নবীর উম্মতের দল, ও মধুপুরবাসী ভাই, আল্লাহ তাআলা তোমাকে আমাকে
সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছে, সুন্দর ব্রেন দিয়েছে। এই ব্রেনটাকে বুঝাও, এই ব্রেন, এই সুন্দর মস্তিষ্ক, ব্রেন, এই বিবেক বোঝ। আজকের রজনীটা হতে পারে আপনার আমার জীবনের শেষ রজনী। এই বিবেক বোঝে রে বোঝ, এ বিবেক, রাস্তাঘাটে পাইয়া রাস্তাঘাটের সময় তুমি কাটাইয়া দিলেও দিতে পারো, তোমার সময় চলে যাবে। এই যে বাজার আছে, বাজারেও তুমি সময় কাটাইয়া দিলেও দিতে পারো, তোমার সময় আছে। কিন্তু আল্লাহ হতে পারে, তোমাকে আমাকে হতে পারে এই ময়দানে আসার কারণে জান্নাতি মেহমান বানাইয়া দিতে পারে। আর হতে পারে বাজারে থাকার কারণে আল্লাহ পাক তোমাকে আমাকে জাহান্নামী মেহমান ঘোষণা করতে পারে কি পারে না? ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক সুন্দর একটা মেমোরি দিয়েছে। আল্লাহ পাকের কাছে প্রশ্ন করো, আল্লাহ আমার এই রজনীটা যদি আমি জান্নাতের ময়দানে কাটাইয়া দেন, এই ময়দানটাই যদি আসলে বাবা জীবনে কত গুনাহ করেছি, শিরক করেছি, বিদআত করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, বদমাইশি করেছি, কত সন্ত্রাসী করেছি, কত কিছু করেছি, আল্লাহ যদি মাফ করে দেয় পৃথিবীর কেউ ঠেকাইতে পারে না। আল্লাহ যদি মাফ না করেও পৃথিবীর কেউ বাধাও দিতে পারে না। ও নবীর উম্মতের দল, ও প্রাণের ভাই গো, ও মধুপুরবাসী ভাই, চিন্তা করো রে দাদা। একটু চিন্তা করলেই তোমাকে আমাকে যত সুন্দর মস্তিষ্ক দিয়েছে, গরু ছাগলের ভিতরে দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন গরু ছাগলের ভিতরে তো সুন্দর মস্তিষ্ক দেন নাই। আল্লাহ আপনাকে যে ব্রেন দিয়েছে, খলাকাল ইনসান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটা মানুষ আকৃতি দিয়া, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনাকে আমাকে খলাকাল ইনসান, মানুষ দিয়া, মানুষের মতো বুঝ দিয়া আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠতম প্রাণী করে দুনিয়াতে প্রেরণ করেছে, ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, ও আমার ভাই, তুমি যদি 4 হোস্টেলে বাজার ঘাটে ওই মেলাতে তুমি সময় কাটাও, তোমার সময় চলে যাবে। তুমি যদি এখানে এসেও বসায় সময় কাটাও, তাহলে তোমার সময় চলে যাবে। আল্লাহ পাক সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাস্তা দুইটা, একটা রাস্তা জান্নাতি, একটা জাহান্নামী। এ মধুপুরবাসী ভাই, ও কালামাজি গ্রামের মুসলমান, যদি তুমি রাস্তা দুইটা, একটা রাস্তা জান্নাতি, একটা জাহান্নামী, তুমি যদি জান্নাতের রাস্তায় যেতে চাও, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় হাঁটতে হবে। এ মধুপুরবাসী ভাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? কোনটা বেছে নিবারে ভাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা হচ্ছে কোরআনের রাস্তা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। বলেন তো, এই জায়গাটা জান্নাতের বাগান, এই জায়গাটাই বা জান্নাতের বাগান, এর ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহর কোনো অবকাশ নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়, যে জায়গায় আল্লাহ রাসূল, আমি রাসূলের আলোচনা করা হয়, আমি রাসূল সুন্নত নিয়ে গবেষণা করা হয়, সেই জায়গাটা আমি আল্লাহ জান্নাতি 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 বাগান বানায় ঘোষিত করে দিলাম। এর ভিতরে কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? ও আমার যুবক ভাই, রক্তের গরমে তুমি অনেক কিছু করতে পারো। ও আমার যুবক ভাই, রক্তের গরমে তুমি আলোট পালট চলতে পারো। তোমার মতো যুবক সন্তান কত এই রাস্তা দিয়া, এই যে এই বাজারের নাম কি, রক্তিপাড়া বাজারের রাস্তা দিয়ে যাওয়ার সময়ও কিন্তু মারা যায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া। টকবগা যুবক, কত যুবকের জানাজা করলাম, কত যুবককে গোসল করাইলাম। ওই যুবকও কখনো ভাবতো না, রে বাবা, ও আমার যুবক ভাই, আমিও তো তোমার মতো একজন যুবক সন্তান, ঠিক কিনা? আমার হাতে আমারও রক্ত মাংস আছে, আপনিও রক্ত মাংস গড়া। ওই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছে সেইভাবে চলার জন্য আমি চেষ্টা করি, তুমি কেন পারো না? আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করি, তুমি কেন পারো না রে ভাই? আজকের রজনীটা হতে পারে আপনার আমার জীবনের শেষ রজনী। কত কিছু করেছি জানে একমাত্র আল্লাহ। এই ময়দানে এসে বসো, এই ময়দানের কথা শোনো, এই ময়দানের কথা শোনো, এই ময়দানের কথা শুনলেও সব, বসলেও সব, কথা শুনলেও সব। এই ময়দানে যদি চুপচাপ বসে পড়ো, তারপরেও সব। পৃথিবীর কোনো দার্শনিক, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো নীতিকার গীতিকার বলতে পারবে না এই ময়দানে আসলে গুনাহ হবে। পৃথিবীর কোনো দার্শনিকও বলতে পারবে না। বলেন তো বাবা, পৃথিবীর বড় দার্শনিক হোক না কেন, এই মাটিটা, এই জমিনটার নিচে পানি আছে না নাই? বলেন, আছে না নাই?
ও আমার ভাই, এই জমিনের নিচে পানি, বড় দার্শনিককে ডেকে নিয়ে আসো। বাংলার জমিন নয়, সারা বিশ্বের যত বড় দার্শনিক হয়, কোনো দ্রব্যবিহীন 100 টাক মাটিকে দ্রব্যবিহীন পানির উপর ভাসাইয়া দিতে পারবে? এই সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরাতুল জিলজাল। এ নবীর উম্মতের দল, ও আমার প্রিয় ভাই, ও কালামাজি গ্রামের ভাই, যে সময়টা তোমার কেটে যদি যায় রে দাদা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নত মোতাবেক সময়টা কাটানোর দরকার আছে না নাই? ও নবীর উম্মতের দল, কোনো পরিমাণ যদি তুমি নেক কাজ করো, ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি কোনো পরিমাণ নেক কাজ করো, এই নেক কাজের বদলে আল্লাহ পাক কোনটাকে বাড়াইয়া উহুদ পরিমাণ সওয়াব দান করে দিবেন। ও নবীর উম্মতের দল, ও আমার মধুপুরবাসী ভাই, ও আমার বাবার দল, ও আমার পর্দার নিশিকা মা ও বোনেরা, কোনো পরিমাণ যদি সওয়াব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের বাগান দেয়, যে দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের অধিকারী দেয়, তাহলে আমাদের দরকার আছে না নাই? যদি থাকে রে ভাই, ও মধুপুরবাসীর মা, ও আমার যুবক ভাই, ও আমার বাবার দল, আল্লাহ যদি উনুটাকে বাড়াইয়া এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের অধিকারী বানায়, সেই জান্নাত আমার দরকার আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এ নবীর উম্মতের দল, এই জান্নাতের জন্য কত পাগল দেওয়ানা হয়ে যায়, ওলিরা কত পাগল হয়েছে, সম্পদশালী ছেড়ে দিয়েছে, বিবি বাচ্চা ছেড়ে জঙ্গলে চলে গেছে। ও নবীর উম্মতের দল, ও আমার যুবক ভাই, আর ওই বাজারে তুমি সময় না দিয়া আজকের ময়দানে তুমি সময়টা দাও। ওই ময়দানটাকে, সময়টা, ওই বাজারটাকে জাকজমক না করিয়া তুমি এই ময়দানটাকে জাকজমক করো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ঘোষণা করবে, ফেরেশতারা যা, ওই জায়গায় কালামাজি গ্রামে 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল হয়েছে। 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের ভিতরে তুমি যে যাইয়া কি করেছো, তুমি ওখানে যাইয়া কি করছো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা দেখছেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? ও নবীর উম্মতের দল, ও আমার যুবক ভাই, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, তুমি যদি এই ময়দানে আইসা বসো, এই ময়দানটাকে তুমি যদি সৌন্দর্য ফুটান্ত গোলাপের মতো সাজিয়ে দাও, বলতে পারো হুজুর আমি একার মাধ্যমে কি এই ময়দানটাকে ফুটাইতে পারবো? ও ভাই, কতরুনালা কতরুনিয়া তাবকাদ নাহারুন নাহারুনিলা নাহারুনিলা জামাত বাহারুন আন্দুক বাহাম সুবাদ বিসিয়ার, দানা দানা আসবে গিল দরামবার, ফোটা ফোটা পড়তে পড়তে একটা নহর হইয়া যায়, নহরে যখন করতে বাহারুন তো সমুদ্র হইয়া যায়। আপনি আসবেন, আপনার বন্ধু আসবেন, আপনার বাবা আসবে, আপনার দাদা আসবে। ও ভাই, এই বাগানটাকে সাজানোর দরকার আছে না নাই? আছে না নাই? ও মধুপুরবাসী ভাই, ও মধুপুরবাসী মা, এই বাগানটাকে যদি সাজাও, আপনি হতে পারেন বলতে পারেন হুজুর আমি একা, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, আমি একার মাধ্যমে সম্ভব না। আপনি আসেন, আপনার বন্ধুকে নিয়ে আসেন, আপনার দেখা দেখি অন্য বন্ধু আসবে, অন্য ভাই আসবে, আসার পরে যখন আপনার বন্ধু আসবে, আপনার ভাই আসবে, আপনার সহযোগিতার মাধ্যমে ওই ভাই এসে যখন আপনার কাছে বসবে, কোরআনের কথা শুনবে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম সর্বগ্রন্থ 1400-1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনটাকে নাজিল করেছে, ওই কোরআনের সম্মান আজও পর্যন্ত আল্লাহ অক্ষায়িতভাবে ঠিক রেখেছে, ঠিক কিনা? ইলিয়াস কাঞ্চন গান গায়, বেবি নাজনীন গান গায়, মমতাজ পাগলি গান গায়, ওই গানের শব্দ, ওই গানের অর্থ, ওই গানের বাক্য 1 দিন 2 দিন 3 দিন 6 মাস শোনার পরে আউট হয়ে যায়, ভালো লাগে না। কারণ কি? ওই গানের শব্দ ভালো লাগে না। ওই গানকে যত হারমোনি, যতরা তবলা বাহনবাসী দিয়া গান বাজায় রে ভাই, ওই গানের ভিতরে এত বাজনা, বাংলাদেশের সমস্ত বাদ্যকর ওই গানগুলাকে শব্দ করায়, ওই গানের ভিতরে এত বাদ্যযন্ত্র দেয়, এত কিছু দেওয়ার পরেও কিন্তু ওই গানের ভালো লাগে না। ও আমার মধুপুরবাসী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আপনার আমার উপরে যে কোরআনটাকে নাজিল করেছে, যে কোরআনটাকে প্রেরণ করেছে, ওই কোরআনের মাধ্যমে আল্লাহকে আপনি আমাকে আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছেন। ও আমার যুবক ভাই, ও আমার বাবার দল, 1 দিন 2 দিন
পরে ইলিয়াস কাঞ্চন গান গাইছেন, ওর আউট হয়ে যায়, ভালো লাগে না। কিন্তু আপনাদের কারামাজির ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে কি পড়ে না? কথা বলতে হবে। জবানের মালিক কে? জবানের মালিক কে? এই ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আসমান ও জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? জবানের মালিক কে? জবান থেকে যদি আল্লাহ বলি, আল্লাহ গুনাহ হবে না সওয়াব হবে? বলেন সওয়াব হবে না গুনাহ হবে? আমরা গুনার জন্য আসছি না সওয়াবের জন্য আসছি? ও আমার বাবার দল, যে কথা বলতে চেয়েছিলাম, ওই কোরআনের ভিতরে এত মজা, শুধু আপনাদের মধুপুরের ইমাম সাহেবরা সূরা ফাতিহা পড়ে না, সূরা আল ইমরান পড়ে না, সূরা বুরুজ পড়ে না। বিশ্বের যে কোনো জায়গায় যাইবেন সূরা ছাড়া নামাজ পড়াইতে পারে না, ঠিক কিনা? ওই ইলিয়াস কাঞ্চন গান গাইছে, উদাহরণটা দিয়েছি, উদাহরণটা দেয়। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে। এই জন্য আসুন বাবা, কোরআনকে বুকে ধারণ করি, কোরআনকে সম্মান করি। কোরআনকে বুকে ধারণ করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ আমাকে সম্মানিত বানায় দিবেন, ঠিক কি না? হামসে দুনিয়া তো জুদা রহমান জুদা নাম, লেহতে মাহবুব তামে দুনিয়া ও মোদেশান, ইয়া ইলাহি জুদা কামান রাসে নাম, তোলে দুনিয়া হুসামে কা মোদেশান। হামসে দুনিয়া কো তেরে দুনিয়া জামানা, লোহতে মাহবুব তামে দুনিয়া ও মদিনা। ও আবার যুবক ভাই, ও মধুপুরবাসী ভাই, ও আমার বাবার দল, ও আমার মায়ের দল, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে সম্মানিত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মাধ্যমে ভালোবাসা তৈরি হবে, আপনাকে আমাকে সম্মানিত করবে। একমাত্র সম্মান এবং ইজ্জত, আল্লাহর ভালোবাসা পেতে হলে কোরআন ছাড়া কেউ পায় নাই, ঠিক কিনা? আমার উত্তরবঙ্গের একজন শিল্পী রয়েছে, ইমন খান গান গায়। ওই গানকে হারমোনি, দোতরা, তবলা, মাহনবাসী বাজাইয়া গান গাইছে, গানকে আউট হয়ে যায়, আর শুনতে মনে চায় না। আছে না নাই? মমতাজ পাগলি গান গাইছে, মমতাজ পাগলির গানকে আউট হয়ে যায়, আর কেউ শোনে না, ঠিক কিনা? ওই মমতাজ পাগলির গান গাইছে, মমতাজ পাগলির গান আউট হয়ে যায়, ইমন খান গান গায়, মনির খান গান গাইছে, আউট হয়ে যায়। ইমন খান একটা গান গাইছে, কয় দুঃখের দড়ি ভাই, আমি দুঃখের দড়ি ভাই, এই কষ্ট নামের নদীর বুঝি কুল কিনারা না। গাইছে কি গাইছে না? গাইছে কি গাইছে না? এ যুবক ভাই, শুনছো কি শুনছো না? শোনেন নাই? ইমন খান গান গাইছে, গানের কণ্ঠ এরকম দিছে, দুঃখের দড়ি ভাই, আমি দুঃখের দড়ি ভাই, কষ্ট নামের নদীর বুঝি কুল কিনারা নাই। অসহায় আমি অসহায়, অসহায় আমি অসহায়, এই দুনিয়ায় কারো বুকে হইল না রে ঠাই। হে দুঃখের দড়ি ভাই, আমি দুঃখের দড়ি ভাই, হে কষ্ট নামের নদীর বুঝি কুল কিনারা নাই। আরে কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা, কাছের মানুষ দূরে গেলে যায় কি তারে ভোলা। দুঃখ আমার জীবন সাথী, দুঃখ আমার জীবন সাথী, দুঃখ আমি চাই, এই দুনিয়ায় কারো বুকে হইল না রে ঠাই। হে দুঃখের দড়ি ভাই, আমি দুঃখের দড়ি ভাই, হে কষ্ট নামের নদীর বুঝি কুল কিনারা নাই। গাইছে কি গাইছে না? এ নবীর উম্মতের দল, ওই গানকে আজ পর্যন্ত কেউ শোনে না, ওই গানকে ভালো লাগে না, ওই গান আর কেউ শোনে না। কিন্তু আল্লাহ পাক আপনার আমাকে এমন একটা কিতাব দিয়েছে, 1500 বছর আগে নাজিল করেছে, 1500 বছর পরেও আজও পর্যন্ত একটা ব্যক্তি বলতে পারবে না, হুজুর, ও কারামাজির ইমাম সাহেব হুজুর, ও মধুপুর ইমাম সাহেব হুজুর, সূরা ফাতিহা শুনতে শুনতে আমি ভোতা হয়ে গেছি, সূরা ফাতিহা আর ভালো লাগে না, সূরা ফাতিহা ছাড়া অন্য সূরাতে নামাজ পড়া। ও নবীর উম্মতের দল, সূরা ফাতিহা ছাড়া আর ভালো লাগে না, সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ার এমন কোন নাস্তিকও পর্যন্ত বলতে পারবে না, ঠিক কিনা? কারণ আর মজা দিয়েছে আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ দিতে পারে নাই। বাদ্যযন্ত্রের মাধ্যমে কখনো মজা শেষ হয় না। ও আমার যুবক ভাই, ও আমার বাবার দল, আমি আপনাদের কাছে একটা কসম করে বলছি, ওয়াত্তিনি ওয়াজ জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন, আল্লাহ পাক 4টি জিনিসের কসম খাইছে। আপনার মাধ্যমে যদি এই ময়দানটাকে ভেঙে যায়, কাল কিয়ামতের ময়দানে আপনার হিসাব দিতে হবে। ও আমার যুবক ভাই,
ভাই, ও আমার বাবা, আপনি উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না। কারণ কি, শয়তান আপনাকে চাবি মারতেই পারে। মারতে পারে কি পারে না? পারে কি পারে না? ও আমার যুবক ভাই, ও আমার বাবা, আপনি আসবেন, আপনার বন্ধুকে নিয়ে আসবেন, আপনি আসবেন আপনার সাথীকে নিয়ে আসবেন, এখানে এসে বসাইবেন। কিন্তু আপনি এখানে ওঠার কারণে যদি আরেকজন ব্যক্তি ওঠে, কাল কিয়ামতের ময়দানে বক্তা সব জবাবদিহি করবে না, আপনার জবাবদিহি করতে হবে। এই জন্য আল্লাহর জবাবদিহিতা করে আমরা দিতে পারবো না, ঠিক কিনা? ও মধুপুরবাসী ভাই, ও মধুপুরবাসী ভাই, কোরআনটাকে আল্লাহ পাক এত সম্মানিত করে পাঠাইছেন, এত ইজ্জত এবং সম্মান দিয়ে পাঠাইছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে এত মজা দিয়েছেন, দুনিয়ার কোনো বাদ্যযন্ত্রের ভিতরে আল্লাহ এত মজা দেন নাই, ঠিক কিনা? ও আমার বাবার দল, ও হেফখানার পোলাপান এখানে আছে, হেফখানার তেলাওয়াত করে, আপনি আমি নাক ডাইকা ঘুমাই। আপনার আমার সন্তান, আপনার আমার ভাতিজা, আপনার আমার ভাতিজি সকালবেলা ভোরে ওইটা কত সুন্দর করে তেলাওয়াত করে, কত সুন্দর করে তেলাওয়াত করে। ওয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। এই সুন্দর করে তেলাওয়াত করে, বারবার শুনতে চায়, বারবার শুনতে মনে চায়। এর মজা কিয়ামত পর্যন্ত কখনো শেষ হবে না, ঠিক কিনা? ও কালাবাজি গ্রামের ভাই, ও আমার মার দল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মানিত একমাত্র করছে কোরআনের মাধ্যমে। কোরআনটাকে সম্মানিত করার কারণে আপনাকে আমাকে সম্মানিত করেছেন। এই জন্য এই সম্মানের বজায় রাখার দরকার আছে না নাই? বলেন, এই সম্মান বজায় রাখার দরকার আছে না নাই? ও আমার বাবার দল, ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। আল্লাহ পাক সূরাতুল জিলজালের শেষের আয়াতে বলছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার তুমি যদি কোনো পরিমাণ খারাপ কাজ করো, বদ আমল করো, এর যাজাও আপনাকে আমাকে দিতে হবে, ঠিক কিনা? বলে এই বসো, এই বসো, বসো, আসতে পাবে কিন্তু বাইর হতে পারবে না, ঠিক কিনা? বলুন, ঠিক কিনা? আমি জানি না, কিন্তু আপনি ভালো জানেন। আপনার ওঠার কারণে যদি একজন ব্যক্তি এখান থেকে উঠে যায়, আপনি গুনাহগার হবেন কি হবেন না? বলেন, হবেন কি হবেন না? আমরা কি গুনাহ নিয়ে বাড়িতে যেতে চাই? হ্যাঁ, আপনাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আসছে, ও ভাই আমি পুঁটি মাছের মতো একটু গলা দিয়া যাইতেছি, বোঝেন না? বোঝেন না? পুঁটি মাছ যেরকম একটু খলবল করে, আমি খলবল করে যাচ্ছি। আপনাদের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়াজি আমার প্রিয় ভাই আসতেছে, আপনাদের সম্মুখে সমুদূর কণ্ঠে আপনাদের বয়ান শোনাবে, আমরা শুনতে ইচ্ছুক, ঠিক না?